আসসালামু আলাইকুম দর্শক। আজকে আমি রেখেছি 6 থেকে 12 মাস বয়সী বেবিদের জন্য নুডলস রান্নার খুবই সহজ বা ঝটপট একটি পদ্ধতি। নুডলস হচ্ছে কার্বোহাইড্রেট গ্রুপের একটি খাবার, তাই আমরা চাইলে কিন্তু বাচ্চাদেরকে এই নুডলসই অনেক বেশি পুষ্টিকর করে রান্না করে তারপর খাওয়াতে পারি। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। যেহেতু আজকের রেসিপিটি হচ্ছে 6 মাসের বড় বাচ্চাদের জন্য, তাই আমি এখানে বেবি নুডলসটা নিয়ে নিয়েছি। কারণ এই নুডলসগুলো কিন্তু লাচ্ছির মতো খুবই সফট হয়ে থাকে, এর ফলে কিন্তু বাচ্চারা খুব সহজে খেতে পারে। তো বাচ্চার বয়স বুঝে আপনারা চাইলে কিন্তু নুডলসগুলো চুজ করে নিতে পারেন। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো নুডলস নিতে পারেন। তো আমি সাধারণত আমার বাচ্চাকে কিন্তু বেবি নুডলসটাই দিয়ে থাকি, তাই সেটা দিয়ে রেসিপিটা করে দেখাচ্ছি। এই নুডলসগুলো কিন্তু বাজারে একটা বেরির মতো কিনতে পাওয়া যায়, তাই সেটাকে আমি প্রথমে যেটুকু প্রয়োজন সেইটুকু নিয়ে তারপর ছোট ছোট টুকরো করে ভেঙে নিচ্ছি। বাচ্চার বয়স বুঝে আপনারা কিন্তু আরও ছোট করে ভেঙে নিতে পারেন। বাচ্চা যদি একদমই চিবিয়ে খেতে না পারে তো সেক্ষেত্রে আরও ছোট ছোট করে ভেঙে নেবেন। আমার বাচ্চা চিবিয়ে খেতে পারে, তাই আমি একটু বড় বড় রেখে দিয়েছি। তো প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে নুডলসগুলোকে নিয়ে নিলাম এবং 1 কাপ পরিমাণে পানি দিয়ে এগুলোকে রান্না করে নেব। আপনারা যে নুডলস ইউজ করেন না কেন একইভাবে কিন্তু রান্নাটা করে নিতে হবে। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 3 মিনিটের জন্যে। বেবি নুডলসগুলো রান্না করতে খুব বেশি একটা টাইম লাগে না, মোটামুটি 2 থেকে 3 মিনিট টাইম নিলেই কিন্তু এটা রান্না হয়ে যায়। তো চুলার পাওয়ারটাকে হাই হিটে রেখে তারপর আমি এগুলোকে 2 থেকে 3 মিনিট টাইম নিয়ে রান্না করে নিলাম। তো দেখতেই পাচ্ছেন পানি অনেকটা কমে গিয়েছে এবং নুডলসগুলো অনেক বেশি সফট হয়ে কিন্তু ফুলে আসছে। তো এরপর যে আমি অ্যাড করে নিচ্ছি কলার পিউরি। অর্ধেকটা কলাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ডারের মধ্যে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। তারপর সেটাকে এখন অ্যাড করে নিলাম। আপনারা চাইলে কিন্তু পাকা কলার পরিবর্তে পাকা পেঁপে, অ্যাপেল বা নাশপাতি এগুলো ব্যবহার করতে পারবেন। একইভাবে পিউরি করে তারপর সেটাকে এই নুডলসের মধ্যে অ্যাড করে নিতে হবে। কলাটা অ্যাড করার পরে মোটামুটি 1 মিনিট টাইম নিয়ে এটাকে আমি অনবরত নাড়াচাড়া করে নেব। তাহলে রেডি হয়ে যাবে বাচ্চাকে খাওয়ানোর জন্য খুবই হেলদি একটি পাকা কলা দিয়ে নুডলসের রেসিপি। তবে যদি মনে হয় যে বাচ্চা ঠিক এভাবে খেতে চাচ্ছে না, একটু বেশি ঘন হয়ে গিয়েছে, তো সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু অল্প একটু পানি পানি রাখতে পারেন। বাট আমি যেটা করি খাবারটাকে আরও বেশি টেস্টি বা হেলদি করার জন্যে আমি কিন্তু এর মধ্যে ফর্মুলা দুধটা অ্যাড করে থাকি। 30 ml পানিতে 1 টেবিল চামচ পরিমাণে ফর্মুলা দুধ নিয়ে তারপর সেটাকে খুব ভালোভাবে গুলিয়ে দেন এই রেসিপির মধ্যে অ্যাড করে ফেলি। তারপর খুব ভালোভাবে চামচ দিয়ে নাড়াচাড়া করে নেই। তাহলে দেখা যাচ্ছে এটা কিন্তু বাচ্চাকে খাওয়ানোর জন্য রেডি হয়ে যায়। এই রেসিপিটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়ে থাকে। আমার বাচ্চা কিন্তু ভীষণ পছন্দ করে। ও মোটামুটি মিষ্টি খাবার একটু পছন্দ করে, তাই আমার কাছে মনে হয় যে সকল বাচ্চারা একটু মিষ্টি খাবার পছন্দ করে তারা কিন্তু এই রেসিপিটা পছন্দ করবে। আমরা বড়রা দেখবেন যে ফালুদা, কাস্টার্ড বা নুডলস দিয়ে বানানো যে কোনো ডেজার্ট আইটেমগুলো কিন্তু খেতে অনেক বেশি পছন্দ করে থাকি। সো অবশ্যই কিন্তু রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। আই হোপ যে বাচ্চারা পছন্দ করবে। আর ভিডিওটি কেমন লাগলো বা বাচ্চা পছন্দ করলো কি করলো না সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হবে আবার নতুন কোনো বাচ্চাদের খাবার রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।